মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা হিসেবেই পরিচিত। তবে এই জেলায় কি শিক্ষার হার কমছে নাকি ভালো ফল করতে পারছেন না পড়ুয়ারা? পরপর 3 বছর মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় নেই মুর্শিদাবাদ জেলার কোনো পরীক্ষার্থী। 2023 সালের এবং 2024 সালের মাধ্যমিকেও পর্ষদ থেকে ঘোষিত মেধা তালিকায় মুর্শিদাবাদ জেলার কোনো পরীক্ষার্থীর নাম ছিল না। এই বছর 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে শুক্রবার। সেই মেধা তালিকাতেও মুর্শিদাবাদ জেলার কোনো পড়ুয়ার নাম নেই। এই বছর প্রথম 10 মেধা তালিকায় নাম রয়েছে 66 জনের, তবে সেই তালিকা মুর্শিদাবাদ শূন্য। গ্রামের দিকে যারা গ্রামের ছেলেমেয়েরা পড়ছে এবং যেগুলো ধরুন আরো প্রত্যন্ত এলাকার ছেলে মেয়ে তারা কি করছে, বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, তারা বাইরে চলে যাচ্ছে। মানে আর্থিক একটা অনটন, মানে সংসারের যে একটা সাপোর্ট করতে হবে সেটা প্রত্যেক মানে কোথাও চাকরি বাকরি সেভাবে তো রিক্রুটমেন্ট অনেকদিন হয়নি, বা যে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি বাকরি কম, সেজন্য কি আগে আর্থিক দিকটা তারা সেভ করছে, সেজন্য কি তারা কি করছে, বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা। আর শহরাঞ্চলে মানে প্রপার টাউনে যেটা ট্রেনটা হয়েছে, বিভিন্ন স্কুলে শিক্ষক না থাকার জন্য বা অনেকদিন নিয়োগ যথা সংখ্যক যেটা থাকা প্রয়োজন সেটা নেই বলে তারা বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করছে। মুর্শিদাবাদ জেলায় পাশের হার এবছর 79.02%। 2023-2024 সালের পর 2025 পরপর 3 বছর মাধ্যমিকের মেধা তালিকায় মুর্শিদাবাদ শূন্য কেন? এই ব্যর্থতার দায় কার? সরকারি স্কুলের পরিকাঠামোর অভাব, লাগাম ছাড়া ছুটি, নাকি বিষয় ভিত্তিক শিক্ষকের অভাব? প্রশ্ন উঠছে। এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু বিষয়টা হলো যে মুর্শিদাবাদ জেলা এমনিতেই আমরা বলি যে পিছিয়ে পড়া জেলা, এবং এক একটা স্কুলের ছাত্র সংখ্যা 8,000, 9,000, 10,000 পর্যন্ত আছে, বা অত যদি নাও ধরি আমি 3,000, 4,000, 5,000 প্রায় সকল স্কুলের ছাত্র সংখ্যা। এই পরিমাণ ছাত্র নিয়ে স্কুলে সুষ্ঠুভাবে লেখাপড়া তেমনভাবে সম্ভব হয় না। এছাড়াও এত সংখ্যক ছাত্র হলে উপস্থিতি কিন্তু সেইভাবে হচ্ছে না, যে কোনো কারণেই হোক আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে পারছি না। ক্লাস 10-এ বা 11-12-এ উপস্থিতির হার খুব সামান্য। গত 3 বছর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সেরা 10 মেধা তালিকায় থাকতো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে কান্দি, রঘুনাথগঞ্জ সর্বত্রই স্কুলের মেধা তালিকা থাকতো শীর্ষে। কিন্তু গত 3 বছর ধরে চিত্র একবারে পাল্টে গেছে। এবছর মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 94,448, যার মধ্যে ছাত্র সংখ্যা ছিল 41,695, ছাত্রীর সংখ্যা ছিল 52,753। এমনিতেই ছাত্র সংখ্যা কমছে, বাড়ছে স্কুল ছুটির সমস্যা। পড়াশোনার মান কি কমছে? পিছিয়ে পড়ার কারণই বাকি। হরিহরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমল বলেন, রেজাল্ট নির্ভর করছে ছাত্র ছাত্রীদের উপরে, তারা নিজেরা কতটা পরিশ্রম করে তৈরি হতে পারছে। জীবনের প্রথম বড় পরীক্ষায় চ্যালেঞ্জ উতরে যারা সফল হচ্ছে তারা সফলতা পাচ্ছে। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে নিজেদের হয়তো ত্রুটি বিচ্যুতি ঘাটতি থাকছে। আশাবাদী আগামী দিনে এই খরা কাটিয়ে উঠতে পারবো। এটা আমাদের সত্যি খারাপ লাগার একটা জায়গা। তবে গত বছর 10 নম্বরে পজিশনে না এলেও ঠিক তারপরেই কিন্তু মুর্শিদাবাদের অবস্থান ছিল। এখন রেজাল্টটা তো নির্ভর করছে মূলত ছাত্রছাত্রীদের উপরে, তারা নিজেরা কতটা পরিশ্রম করে তৈরি হতে পারছে। আর জীবনের একটা বড় পরীক্ষা, তো এটা ওদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা, বাইরে গিয়ে ওরা পরীক্ষা দিচ্ছে, এটা চ্যালেঞ্জ, স্বাভাবিক একটা পরীক্ষাও বলা যেতে পারে। সবটাকে উতরে নিয়েই যারা সফল হচ্ছে তারা সফলতা পাচ্ছে। গত 2 বছর মুর্শিদাবাদ জেলা সেই অর্থে সারা পশ্চিমবঙ্গে জুড়ে 1 থেকে 10-এর মধ্যে স্থান করতে পারেনি। সেখানে আমাদের হয়তো কিছু নিজস্ব ত্রুটি বিচ্যুতি ঘাটতি অবশ্যই থাকবে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।